কিছুক্ষণ পরে এমন একজন নবীজির মিলাদুন নবী ঘটবে যারে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক আমার আল্লাহ কিছুই বানাইতো না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ওই নবীর সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছে। একে একে জান্নাতি এই রমণীরা মা হাওয়া, মারিয়াম, হাজেরা, আসিয়া, মা আমিনার সেবা করতে 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 বাম পাজরের নিচে ও বন্ধুরা পেটের এক সাইডে গোস্তে 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 একটু ছিদ্র হয়েছে, আঙ্গুল দিয়া ওই ছিদ্রটা বড় করেছে। এবার আমার আপনার নবী, নূরের নবী, মায়ার নবী, আমরা যেইভাবে দুনিয়াতে এসেছি সেইভাবে নবী আসে নাই রে, সেইভাবে নবীজি আসে নাই। পোশাক পরিধান করা অবস্থায়, সুরমা লাগানো অবস্থায়, সুন্নতে খাতনা অবস্থায় দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী সর্বপ্রথম কদম মুবারক জমিনের মধ্যে লাগাইছে। আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হযরত মাওলানা মুফতি সাহেবুল ইসলাম হেলালি সাহেব মা আমেনা বলেছিলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমিনা বলেছিলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পড়া সুরমা মাখা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পড়া সুরমা মাখা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। একটু জিকির আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ওরে দেখব বলে মনে রাশা গো নবী, আল্লাহ 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 আল স্বপনে তোমারে নবী গো একবার দেখা দিবেন কি আমারে নবী, আল্লাহ আল্লাহ গুনামাফ হবে, আল্লাহ আল্লাহ আল নবী গো একবার দেখা দিবেন কি আমারে ও নবী, আল্লাহ 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 আল হৃদয় কাননে রাখিব নবী পাইলে তোমারে নবী, আল্লাহ 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 আল হৃদয় কাননে রাখিব নবী পাইলে তোমারে, আল্লাহ 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 পাইলে কি উপায় হবে গো নবী, না পাইলে কি উপায় হবে গো নবী, আল্লাহ 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 আল ওই না কবর হাসরে নবী গো একবার দেখা দিবেন কি আমারে নবী, আল্লাহ 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 আল সশরীরে হাজিরা গো নবী
আজকের এই মাহফিলে নবী আল্লাহ 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 আল সশরীরে হাজিরা সগো নবী আজকের এই মাহফিলে নবী আল্লাহ আর তুমি ইচ্ছা করলে পারো দিতে গো দেখা ইচ্ছা করলে পারো দিতে গো দেখা আল্লাহ আল্লাহ আল ইনা গুনাহগার উম্মত রিয়ে নবী গো একবার দেখা দিবেন কি আমারে নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে কন্না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ওয়াজ দলিল দিয়া করতে গেলে সারা রাত তো শেষ হবে না, কারণ আমার নবী এমন একজন নবী রে, তামাম পৃথিবীর সব গাছগুলাকে যদি কলম বানাইয়া তামাম পৃথিবীর সাগর সমুদ্র নদী নালার পানিকে যদি কালি বানাইয়া নবীর শান লেখা শুরু করে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শান আজমত লেখে শেষ করা যাবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের মধ্যে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে টাকা পয়সা খরচ করে, করেন কি করে না? আপনারা করছেন কি করেন নাই? আওয়াজ করে বলেন না, করছেন কি করেন নাই? তিনি বলে কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকরের সাথে একসাথে জান্নাতে থাকবে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়া এটা একটা বিশাল ব্যাপার, কারণ একজনের নবীর কদমের পাশে রওজা পেয়েছে, তিনি হলো সিদ্দিক আকবর। সাহাবীদের কি মৃত্যুর আগে বলে গেছে, ও উমর ও আলী, আমার মৃত্যুর পরে তোমরা গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ শেষ করে নবীর রওজায়ে আকদাসের দরজার সামনে গিয়া নবীর থেকে অনুমতি নিও, ইয়া রাসূলুল্লাহ আমরা আবু বকর সিদ্দিককে আপনার পাশে এনেছি দাফন দেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আপনার কদমের পাশে আবু বকর সিদ্দিককে দাফন করব, অনুমতি যদি না দেন জান্নাতুল বাকিতে দাফন দিয়া দিব। সাথে সাথে আমার নবী বলল, সাহাবীরা বন্ধু বন্ধুর পাশে ঘুমাইতে চায়, অনুমতির দরকার নাই, সিদ্দিককে আকবরকে আমার পাশে দাফন দিয়া দাও। সেই সিদ্দিক আকবর বলেছে, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে টাকা পয়সা খরচ করে কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে বন্ধুর মতো বন্ধুরূপে জান্নাতের মধ্যে আমি আবু বকর সিদ্দিকের সাথে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর মাহফিল করেছেন, আপনাদের ধৈর্যের দিকে তাকালাম, আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, একজন মানুষও জান নাই। আপনাদের কি খারাপ লেগেছে বাবা? আসলে আমি দীর্ঘ রাস্তা সবসময় এসি গাড়িতে চলার মানুষ, এরপর আজকে যে এত কষ্ট, 5 ঘন্টা জ্যামে থেকে, প্রচন্ড গরম, রৌদ্রের মাঝে ধুলাবালু, কি কষ্ট আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার ছেলে যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতো আপনাদেরকে সুন্দর ওয়াজ শোনাইতে পারতো। নতুন হিসাবে দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রতিভা আছে। খারাপ লাগছে বাবা? দরকার আছে না নাই? যে বাপ মরে যাক, বাবার পরে কেউ ওয়াজ করার দরকার নাই, এরকম কেউ চায় নাকি? নবীর সম্মান গাওয়ার জন্য যত বক্তা ফয়দা হয়, এরকম বক্তা দরকার আছে না নাই? খতিব সাহেব মাওলানা দেলোয়ার হোসেন আল কাদের সাহেব বড় চমৎকার ওয়াজ করেছে, ভালো লেগেছে। নবীর সম্মান যারা গায় তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহিত করবেন, কারণ আপনি আলেম হতে পারেন না, আলেমের খেদমতের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। একজন সাহাবী এসে ডাক দিল, মা তাসা, নবী গো কিয়ামত কবে হবে? নবী বললেন, ক্বালা ওয়াইলাকা মা আ'দাদাতা লাহা, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী ডাক দিয়ে বলল, হুজুর আমার কোনো আমল নাই। ক্বালা মা আ'দাদতু লাহা, আমার কোনো আমল নাই, তবে ইল্লা আন্নী
হুজুর ক্বালা মা মান আহবাবতা, আমি আপনাকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে, আপনি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমার নবী সাথে সাথে জবাব দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। নবীর সাথে হাসর হোক আমরা চাই কি চাই না? সাহাবীদের সাথে আমরা হাসর হোক আমাদের চাই কি, আমরা চাই কি চাই না? তো আমি জানি না, কখনো আমি আপনাদের এলাকা সম্বন্ধে জানি না আপনাদের কেমন মিলাদুন নবীর প্রতি মহাব্বত। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি সোনাবুট দিয়া মিলাদুন নবীর তাবরক করে তিনি জান্নাতের আপনার সুসংবাদ পেতে পারে, তাহলে আমরা কেন মিলাদুন নবীতে টাকা পয়সা খরচ করে জান্নাত পাবো না? কথা কোন ঠিক না বেঠিক? আবু লাহাব সারাটি বছর নবীর দুশমনি করেছে, বুখারী শরীফে হাদিসটা এসেছে। আমি শুনেছি আমার ভাইজান আলোচনাটা করতেছে, নবীর আগমনে সে খুশি হয়ে দাসী সুয়াইবাকে মুক্তি করার কারণে সে জান্নাতের সুগ্রাণ একদিন সে শরবত পান করতে পারে। সেই দিনের নামটা কি? সবাই বলেন না কি নাম? সোমবার। প্রতি সোমবার তার জাহান্নামের আযাব আল্লাহ পাক বন্ধ রাখে। আল্লাহর একজন পেয়ারা বান্দা আলোচনার পূর্বে